একবারও বিবেকে বাঁধলো না এই লোকটি তোমার বাবার বয়সী? ভাইয়া, আপনার কাছে একজন লোক আসছে, দেখা করতে চায়। কে এসেছে? আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। বাবা তুমি? অনেক কষ্ট করে তোকে খুঁজে পেয়েছি। তুই তুই কেমন আছিস বাবা? ভালো আছি। কে উনি? কাকে চায়? কে উনি? কেউ না। একটি লোক তোমার সামনে দাঁড়িয়ে আর তুমি বলছো কেউ না। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, উনি 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 দাঁড়িয়ে আছে। উনি চাকরির জন্য এসেছে। আমি ওনাকে আসতে বলেছিলাম। তাছাড়া আমাদের তো দারোয়ান নেই, তাই ভেবেছিলাম ওনাকে যদি দারোয়ানের কাজটা দেওয়া যেত। ও, সেটাই বলো। তাহলে কি ওনাকে দেখে দিব? উনি মুরব্বী মানুষ, উনাকে দারোয়ানের কাজ না দিয়ে বাসা দেখাশোনা করার জন্য আর বাজার করার জন্য রেখে দাও। আমি তাহলে ওনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। ওকে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই বলছিস আর আমি আসবো না? অবশ্যই আসবো। আচ্ছা শোন, তুই একটু ফোনটা রাখ, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। কি ব্যাপার? আপনি এখন এসব কি পরিষ্কার করতেছেন? দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি, ফোনে কথা বলছি। আপনি কাজ করে কি আমাকে দেখাচ্ছেন যে আপনি অনেক কাজ করেন? না ম্যাম সাহেব, আসলে ঠিক তা না। কি হয়েছে? কি হবে আবার? উনি দেখছে আমি এখানে বসে ফোনে কথা বলছি, আর উনি আমাকে দেখে দেখে এই সমস্ত পরিষ্কার করে দেখাচ্ছে যে উনি অনেক কাজ করে। তোমাকে দেখাবো? হয়তো তার মনে হয়েছে তাই পরিষ্কার করছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি কাজ করছিলাম। হয়েছে হয়েছে, ওর হয়ে আর ওকালতি করতে হবে না, যত সব। কাজ করা লাগবে না, বিশ্রাম করুন। করিম চাচা, করিম চাচা, করিম চা। আমাকে ডাকছেন ম্যাম সাহেব? আলমারিতে আমি 1 লক্ষ টাকার বান্ডিল রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। বলেন কি? অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও নাই। এটা তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, চিন্তারই তো বিষয়। এই বাড়িতে সাহেব, আপনি আর আমি, কিন্তু আমরা 3 জন ব্যতীত তো এই বাসায় আর কেউ নেই। হয় আমি নিয়েছি, না হয় রবিন নিয়েছে, তা নাহলে আপনি নিয়েছেন। জি জি ম্যাম সাহেব। আমি নিশ্চিত আপনি নিয়েছেন এই টাকাটা। ম্যাম সাহেব, গরিব হতে পারি, কিন্তু চোর না।
না না, আমি চোর না মেম সাহেব, 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 আমি চোর না, চোর না, আমি 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 চোর না। একটি বয়স্ক লোকের গায়ে তুমি কিভাবে হাত তুললে? একবারও বিবেকে বাধ্য না এই লোকটি তোমার বাবার বয়সী? একবার কি তোমার হাত ঠিক কেঁপে উঠলো না? না, কেঁপে উঠলো না, কারণ 1 লক্ষ টাকা ঘর থেকে নাই, চুরি হয়েছে। খুঁজে না পেলে ওনাকে মারবে কেন? হিসেব সোজা, টাকাটা তুমিও নাওনি, উনিও নেয়নি, তাহলে কি আমি নিয়েছি? আমি নিয়েছি কিনা একবার ওকে জিজ্ঞাসা করেছিলে যে আমি টাকাটা নিয়েছি কিনা? করনি। এত বড় একটা জঘন্য কাজ করেছ। তাহলে টাকাটা উনি নিয়েছে? না, টাকাটা উনি নেয়নি। তুমি এত কনফার্ম হলে কি করে? না, উনি টাকাটা চুরি করতে পারে না। আমি অনেকদিন যাবত লক্ষ্য করছি ওনার উপর তোমার যেন কি একটা দুর্বলতা কাজ করে। আমি কনফার্ম হলাম এই জন্য যে উনি আমার জন্মদাতা পিতা। বাবা, তার মানে তুমি একজন ভিখারির ছেলে, একজন চোরের ছেলে। আমি আমি একটা চোরের ছেলেকে বিয়ে করেছি। উনি চোর নয়, ভিখারিও নয়। এই পৃথিবীতে এমন কিছু গল্প থাকে, এমন কিছু ঘটনা থাকে যে ঘটনার আড়ালে একটি গল্প থেকে যায়। মানে উনি চোর, ভিখারি কোনোটাই নয়। উনি আমার জন্মদাতা পিতা এবং এই শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি আরাফাত চৌধুরী। উনি এসেছে আমি কোথায় বিয়ে করেছি, কাকে বিয়ে করেছি ইনভেস্টিগেশন করার জন্য। ওনার ইনভেস্টিগেশন কমপ্লিট হলো আর তোমার এই সংসার থেকে বিদায় নেয়ার ঘন্টা বেজে গেল। এখন এই মুহূর্তে বাসা থেকে তুমি চলে যাবে। সময় মতো ডিভোর্স পেপারটি তুমি পেয়ে যাবে। বাবা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে আসতে বাধ্য হলাম। তোর ভাই তোদের বাসা থেকে তোকে না জানিয়ে 1 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। সেই টাকা তোকে দিতে আসলাম। এই নে মা তোর টাকা। বলেছিলাম না পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনা আড়ালেই থেকে যায়। কি হয়েছে জামাই বাবা? তোমাদের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। এই মুহূর্তে
এই বাসা থেকে বেরিয়ে যাও। না, ও কোথাও যাবে না। সোনা যত পরে তত খাঁটি হয়। আমার বউ একদিন সোনার চেয়েও খাঁটি হবে। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। সংসারে খুঁটিনাটি ভুল বোঝাবুঝির থেকেই সমাধানের সৃষ্টি হয়, তখনই সংসার মজবুত হয়। বাবা, ঠিক বলেছেন আপনি। পিতামাতার কাছেই সন্তানের আশ্রয় ঠিকানা খুঁজে পাওয়া যায়। আসলে আমরা খুব সহজেই বড় ভুল করে ফেলি। আর ভুল নয়, আসুন বিআই সাহেব। বিয়াই? আমি আপনার বিআই, আপনি আমার বিআই।